আসসালামু আলাইকুম। ডিভাইস ডক্টরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। অনেকদিন পর আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক দিন যাবৎ আমার এই চ্যানেলে ভিডিও পোস্ট করা হয় নাই, তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনের কাছে, যাতে তারা আমার এই ভিডিও থেকে কিছু উপকৃত হতে পারে। তো মূল কথা চলে যাই, বেশি কথা না বাড়িয়ে। তো মূল কথাটি হলো, আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটি হচ্ছে Realme C51। তো নতুন লঞ্চ হওয়া এই ফোনটি আমার কাছে এক কাস্টমার নিয়ে আসে, যেটা দেখতে পাচ্ছেন ডিসপ্লে ভাঙা ছিল এবং তার যে মিডল ফ্রেম সেটি বাঁকা ছিল। তো বাঁকা মিডল ফ্রেমে তো আর অরিজিনাল ভালো ডিসপ্লে বসানো পসিবল না, সেই জন্য আমাদের মিডল ফ্রেম চেঞ্জ করতে হবে অথবা এটাকে সোজা করে তারপর নতুন ডিসপ্লেটাকে বসাইতে হবে বা অ্যাসেম্বল করতে হবে। তো আমরা প্রথমত ফোনটিকে খুলে নিই। খুলে নেওয়ার পরে এর যে নাট রয়েছে এগুলো খুব ভালোভাবে যত্ন সহকারে একটার পর একটা খুলে চুম্বকের সাথে লাগিয়ে রাখছি, যাতে হারিয়ে না যায়। তারপর আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে পাওয়ার বাটন বা ব্যাটারির যে পাওয়ার লাইনটি রয়েছে সেটিকে সারিয়ে নেওয়া, আর যে ফিঙ্গার রয়েছে সেই ফিঙ্গারপ্রিন্টটিকে আমরা আলাদা করে নিচ্ছি। তারপর ব্যাটারির যে পেপারটা রয়েছে সেই পেপারটা ছাড়িয়ে ব্যাটারিটাকে আমরা কি করব, তুলে ফেলবো, যাতে আমরা সহজেই ডিসপ্লেটাকে আলাদা করতে পারি। তো আমাদের ডিসপ্লেকে আলাদা করার জন্য ব্যাটারিকে আলাদা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ব্যাটারির সাথে যে পলিথিন বা যে এটা লাগানো থাকে সেটা খুবই হার্ড। আমি এটাকে খুব ভালোভাবে খোলার চেষ্টা করতেছি। এই মুহূর্তে আমার প্রথম পার্টটি শেষ হলো। দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।